কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে শত শত মানুষের ভিড়ের মাঝখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ তাআলার এই ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যে সময়টার মাঝে আছি এই সময়টা খুবই কঠিন সময়। এই সময়টা খুবই কঠিন সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের যে আঙ্গরা আছে ওইটা রাখাটা সম্ভব হয়ে যাবে, কিন্তু তারপরেও ঈমান পরিপূর্ণভাবে রাখা এটা খুব কঠিন হয়ে যাবে। এখন দেখেন, সাধারণত আমরা একটা মোমবাতি যদি ধরানো হয়, এটার উপরে কতক্ষণ আমরা হাতে রাখতে পারবো? 1 মিনিট, 2 মিনিটের উপর রাখতে পারবো? 1 মিনিট রাখতে পারবো না। কেন? আগুনের তাপ সহ্য হয় না আমাদের। আর জ্বলন্ত আগুনের আগুন এটা কেমন? এটা হাতে রাখার সাথে সাথে দেখা যাবে হাতটা গলে একেবারে বের হয়ে যাবে। কিন্তু তারপরে বলেছেন যে এটা রাখা সম্ভব হতে পারে, কিন্তু ঈমানটা রাখা এর চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে। আর এই সময়টা কিন্তু এই সময়টা আমরা এখন পাড়ি দিচ্ছি। তো আমরা অনেক মানুষের ভিড়ে সর্বপ্রথম মসজিদে আসতে পেরেছি, এই জন্য আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো হচ্ছে সূরাতুল আলে ইমরান, অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরার মধ্যে এই সূরাতুল আলে ইমরান এটা হচ্ছে 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 200টি, আয়াত সংখ্যা 200, রুকু হচ্ছে 20টা। সূরাটা 3 নম্বর সূরা হিসেবে কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ হয়েছে এবং এই সূরার মধ্যে 200টি আয়াত এবং রুকু হচ্ছে 20টি। আর আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলো হচ্ছে এই 200 আয়াতের মধ্যে 133 থেকে 136 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলো হচ্ছে 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের প্রভুর মাগফিরাত এবং তোমাদের প্রভুর জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। তোমরা তোমাদের প্রভুর মাগফিরাত এবং তোমাদের প্রভু অর্থাৎ আমাদের আল্লাহ যে আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, এই জান্নাতের দিকে আমাদেরকে কি করতে বলেছে? অগ্রসর হতে বলেছে। জান্নাতটা কত বড়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে এর
পরিসীমা হচ্ছে যে আসমান এবং জমিন যতটুকু বড়, এর চেয়ে আরো বিশাল বড় হচ্ছে আমাদের জান্নাত। আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে রেখেছে এই জান্নাত। এটা কারা পাবে বা এগুলো কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, এগুলো প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ তাআলা জান্নাত এগুলো কাদের জন্য বানানো হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে? মুত্তাকিনদের জন্য। আমি আজকে মুত্তাকি কাকে বলে এই সম্পর্কে কিছু আলোচনা করব। মুত্তাকি এটার মানে কি? আমরা শুধু বলি যে মুত্তাকি বা এই লোকটা অনেক মুত্তাকি। মুত্তাকির মানেটা কি? মুত্তাকির মানেটা হচ্ছে যিনি ফরহেজগার, যিনি কি ফরহেজগার, খোদা ভীরু, আল্লাহ ভীরু, যিনি দিনের উপর অটল থাকে, যিনি হারাম হালাল বেছে এবং মেনে চলার চেষ্টা করে, যিনি আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেন, এগুলোকে বলা হয় যে মুত্তাকি। এগুলোকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকির কিছু আলামত আছে। আমাদের যে কোনো কাজে কিছু আলামত থাকে, বা কোনো কিছু ঘটলেও বা কোনো কিছু ঘটতে লাগলো আমরা কিন্তু একটু টের পাই। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এর আগে আমরা একটু অনুধাবন করতে পারি না, আমরা দেখতে পারি না যে আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, যে আমরা যখন তাকাই দেখতে পাই আকাশটা অন্ধকার, কেরকম বাতাস। এগুলো কি বৃষ্টি আসা আলামত? এগুলো কি বৃষ্টি আসা আলামত? ঠিক তদ্রুপভাবে একটা মানুষ, আপনি আমি মুত্তাকি কিনা, আপনি আমি মুত্তাকি কিনা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, যেন আমাদের চিন্তা না করতে হয়, যেন আমাদের চিন্তা না করতে হয়। মুত্তাকিদের গুণ কি আমরা খুবই খেয়াল করি কথাগুলো, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন অনেকগুলো গুণ। এর মধ্যে থেকে আমি আজকে 6টি গুণ বলবো। এর মধ্যে থেকে আমি মুত্তাকিদের 6টি গুণ বলবো। 6টি গুণ কি? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা', যে মুত্তাকিদের 1 নম্বর গুণ হচ্ছে যে তাকে মুত্তাকি বলা হয় যে সচ্ছলতা অবস্থায়, সচ্ছল অবস্থায়, এবং যখন সে সচ্ছল না, অর্থাৎ দরিদ্র, টাকা পয়সা হিমশিম খাচ্ছে, এই দুটো অবস্থাতেই যে দান করে, যে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা', মুত্তাকিদের 1 নম্বর গুণ হচ্ছে যে সুখে দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে।
মনে করেন আপনি 10 লাখ টাকার মালিক, আপনি 10 লাখ টাকার মালিক, তখন আপনি খরচ করেন বা আল্লাহর রাস্তায় খরচ করেন 10,000 টাকা। তখন আপনি খরচ করেন 10,000 টাকা, 10,000 টাকা। এমনিতে বলতেছি কথার কথা, 10,000 টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন বা দিনই যে কোনো কার্যকলাপে আপনি 10,000 টাকা ব্যয় করেন। কিন্তু দেখা যায় আপনি যখন আপনার কাছে ওইরকম পরিমাণ টাকা নাই, 10 লাখ টাকা নাই, আপনার কাছে আছে মাত্র 50,000 বা 1 লাখ এরকম টাকা আছে। কিন্তু ওই সময় যদি আপনি 10 টাকাও আল্লাহর রাস্তায় খরচ না করেন, তাহলে কিন্তু মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যে মুত্তাকির প্রথম নাম্বার গুণ হচ্ছে যে মুত্তাকি সেই যে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় এবং সে যখন দরিদ্রতার মধ্যে থাকে তখনও সে আল্লাহ তাআলাকে ভুলে না, তখনও সে কি করে? আল্লাহর রাস্তায় কিছু না কিছু খরচ করে। যখন তার বেশি টাকা থাকে তখন সে বেশি দান খয়রাত করে, কিন্তু যখন তার অল্প টাকা থাকে তখন সে অল্প টাকা থেকেই অল্প কিছু দান খয়রাত করে। এটা হচ্ছে কি মুত্তাকিদের 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। কিন্তু এখন দেখা যায় আমরা দান তো করি, অনেক মানুষে অনেক দান করে, কিন্তু দেখা যায় ওই দানটা আমাদের বেশিরভাগ দানই আমরা এরকম ভাবে করতে চাই যেটা মানে প্রকাশ্যে দান করার আমরা বেশি আনন্দ পাই। কেন? যে মানুষ জানবে যে অমুকে 1 লাখ টাকা দিছে, অমুকে 5 লাখ টাকা দিছে। গ্রামের মধ্যে, সমাজের মধ্যে তার একটা প্রতিপত্তি থাকবে, তার একটা দাপট থাকবে। সে একটা কথা বললে মানুষ অন্যরকম চোখে দেখবে না, ওই লোকটা তো অনেক টাকা বা অনেক টাকা দান করে, অনেক টাকা দান করে। যে কোনো প্রতিষ্ঠানে দেখবেন যদি এমন একটা জনপ্রবণ ব্যক্তি থাকে যে মাদ্রাসা, মসজিদ বা যে কোনো দিনী প্রতিষ্ঠান এগুলোতে বা গ্রামে বা যে কোনো দিনে একটা কাজে যে বেশি মনে করেন বেশি অবদান রাখেন, দেখবেন ওর দাপটটা একটু বেশি থাকে বা তার কথাটা মানে ফেলে দেওয়া হয় না, তার কথাটা গ্রহণযোগ্যতা হয়। এটা কেন? ওই যে এলান করে যে দান করে এই জন্য। কিন্তু এই মানুষটা যদি আমি মনে করেন একটা দিনী প্রতিষ্ঠানে 10 লাখ টাকা দান করলাম, এটা যদি আমি এলান করে যদি আমি দান করি, দেখা যাবে আমাকে মানুষ অন্যরকম চোখে দেখবে যে অনেক টাকা দান করে। কিন্তু এই আমি যদি গোপনে 10 লাখ টাকা দেই দিনী প্রতিষ্ঠানে, তখন কিন্তু মানুষ জানবে না, তখন কিন্তু ওইরকম চোখে দেখবে না, মানুষ সাধারণ চোখে দেখবে। তো সবচেয়ে উত্তম হচ্ছে যে গোপনে দান করা, গোপনে দান করা। হ্যাঁ, এর মানে এই না যে প্রকাশ্যে দান করা আমরা ছেড়ে দেব। প্রকাশ্যে দান করা ভালো কোন সময়? যখন দেখবেন যে অনেক মানুষ বা একটা দিনী প্রতিষ্ঠানের এই কাজটা খুবই দরকার, তখন আপনি স্বেচ্ছায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য আপনি বলবেন, ভাই আমি 50,000 টাকা দিব, যেন আপনার সহপাঠী যারা আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনার পরিবেশ যারা আছে, তারাও যেন উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়। এই চিন্তাধারা যদি আপনার থাকে, তাহলে যদি আপনি মানুষের সম্মুখে প্রকাশ্যে যদি আপনি বলেন, তাহলে আপনার দানটা কবুল হয়ে যাবে। আর যদি আপনার বিন্দু পরিমাণ রিয়া থাকে যে আমি মানুষকে দেখানোর জন্য আমি বলতেছি ভাই আমি 50,000 টাকা দিব, মানুষকে দেখানোর জন্য যে আমার টাকা আছে, আমি এখন ধনট্ট হয়ে গেছি, এরকম বিন্দু পরিমাণ যদি আমাদের মনের মধ্যে অহংকার থাকে, তাহলে এই দানটা আল্লাহ কবুল করবে না, কোশ্চিনকালও কবুল করবে না। এই জন্য আমরা দান করবো কিভাবে? গোপনে। মুত্তাকিদের 1 নম্বর গুণ হচ্ছে কি? যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বর গুণ ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিদের 2 নম্বর গুণ হচ্ছে যারা রাগ এবং গুসাকে হজম করে, যারা রাগ এবং গুসাকে হজম করে। দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে
শব্দ আনেন নাই যে শব্দগুলো শুধু শুধু, যে শব্দগুলো শুধু শুধু, এরকম একটা শব্দ আল্লাহ তাআলা আনেন নাই। কোরআন শরীফটা এটা কারো উপন্যাস নয়। আমরা যে উপন্যাস করি, কোরআন শরীফটা এটা উপন্যাস নয় যে শুধু শুধু বাংলা বা নিজের মন গড়া, নিজের অনুভূতি প্রকাশ করা, এরকম না। কোরআন শরীফের প্রত্যেকটা শব্দই অনেক গুরুত্বপূর্ণ, অনেক কার্যকারী। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনদের গুণগুলো, এগুলো কি অনেক কার্যকারী গুণ। এগুলোর উপর যদি আমরা অটল থাকতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা মুত্তাকি হতে পারবো। দুই নম্বর গুণ কি? ওয়াল কাযিমিনাল গায়জ, যে রাগ গুসাকে যে হজম করে সেও কি মুত্তাকি হিসেবে গণ্য হবে। কিন্তু এখন বর্তমান দেখেন আমাদের এই বাংলাদেশ বা এই বিশ্বের মাঝে যে এই যে থানাগুলো, এই থানাগুলো কিসের জন্য বানানো হয় বলেন তো? এই থানাগুলো যে বানানো হয় বা আমাদের যে মনে করেন এই যে হাইকোর্ট, এই যে মানুষ এত টাকা পয়সা খরচ করে লয়ার হয়, আইনজীবী হয়, জজ হয়, এইগুলোর একমাত্র কারণ কি জানেন? এই যে রাগ যে হজম করতে পারে না, এই জন্যই এই এত থানা, এত পুলিশ, এই যে এত হাইকোর্ট, সবকিছু এগুলো কিসের জন্য? একমাত্র এই রাগ যে আমরা কন্ট্রোল করতে পারি না, এই জন্যই। আপনি বলতে পারেন যে রাগ কন্ট্রোল করতে পারি না, এই জন্য আবার এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আমরা দেখবেন সাধারণত এই যে মনে করেন থানাতে অধিকাংশ আসামিগুলো কি থাকে? যারা রাগকে কন্ট্রোল করতে পারে না। দেখা যায় ঝগড়া লাগছে, হঠাৎ করে দেখা গেছে একটা লাঠি নিয়ে মাথার মধ্যে আঘাত, বাস মাথা ফাইটে গেছে, ও কি করছে, গেছে কেস করে দিচ্ছে, বাস পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এরকমটাই তো হয় সাধারণত, এরকমটা হয় না? তো এই জন্যই কিন্তু এই থানা পুলিশ। কিন্তু আমরা যদি রাগটাকে যদি আমরা হজম করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এত দুনিয়ার মধ্যে এত কিছু সরঞ্জাম তৈরি করতে হবে না, পাশাপাশি আমরা মুত্তাকি হয়ে যাব। তা আমরা কি করবো? রাগকে একটু হজম করার চেষ্টা করব। আমাকে যদি কেউ একটা কটু কথা বলেও ফেলে, কেউ যদি একটু গালমন্দ করেও ফেলে, কেউ যদি আমাকে একটা আঘাত করেও ফেলে, আমি বলবো ভাই আপনার হাতে কি ব্যথা পাইছে? আমাকে যদি কেউ থাপ্পড় দেয়, আমি যদি বলি ভাই আপনার হাতে কি ব্যথা পাইছে, তো ওই মানুষটার যতই খারাপ হোক, ওই মানুষটার অন্তরের মধ্যে একটা ধাক্কা যে খাবে, এই ধাক্কার ফলে দেখবেন সে ভালো হয়ে যাবে। যে হাই হাই আমি তাকে মানলাম আর সে আমাকে বলতেছে যে ভাই আপনি কি ব্যথা পাইছেন। কিন্তু আমরা এখন দেখা যায় কি, যে আমাকে যদি একটা কটু কথা বলে বা আমাকে যদি দশজনের সামনে যদি একটু হেয় প্রতিপন্ন করে, একটু ছোট করার চেষ্টা করে, তখন দেখা যায় হ্যাঁ অমুকে আমাকে ছোট করছে, অমুকে আমাকে এই কথাটা বলে দিয়েছে, এই সেই আমি অমুক নেতা, আমার এত টাকা পয়সা, আমার পরিবারে এত লোকজন আছে, এত দাপটা নাই, আমাকে এত একটা কথা বলে দিয়েছে, তো এই রিক্সা না। তখন কি করে মানুষকে এগিয়ে সেরা ওই প্রহার করে, মারামারির মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা কি কারণে? একমাত্র এই রাগকে কন্ট্রোল না করার কারণে। তো মুত্তাকিনদের দুই নাম্বার গুণ কি? রাগ কন্ট্রোল করতে হবে, আমাদের রাগকে হজম করতে হবে। মুত্তাকিনদের তিন নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিনদের তিন নাম্বার গুণ হচ্ছে যে যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে কি করে? ক্ষমা করে। এটা কার গুণ? মুত্তাকিনদের গুণ। এখন দেখেন আমরা যদি তাকাই, আমরা কি কাউকে সহজে ক্ষমা করতে চাই? আপনারা বলেন আমরা কাউকে সহজে ক্ষমা করতে চাই যে পর্যন্ত আমাদের হাতে পায়ে না ধরে? একটা মানুষ অন্যায় করছে, তো ওই মানুষটাকে আমরা এমনি ক্ষমা করতে চাই শুধু শুধু কোনো বিনিময় না নিয়ে আমরা ক্ষমা করতে চাই না। হয়তো জরিমানা করি, আমরা তো বলি যে দরবারের মধ্যে বা মানুষের মজলিসের মধ্যে সবার সামনে আমার পা ধরো বা সবার সামনে মাফ চাও। তখন কি হয়? আমরা ওই মানুষটার প্রতি একটু দয়াশীল হই বা মনের যে কষ্ট এটা একটু দূর হয়। কিসের কারণে?
ওই যে মানুষের সামনে আমার পায়ে ধরছে, হাতে ধরছে, বা এত টাকা জরিমানা হয়েছে, তখন আমার মানে রাগটা একটু কমে। কিন্তু আমরা যদি সহজে মানুষকে মাফ করে দেই, তাহলে আমি কার অন্তর্ভুক্ত হয়ে যাব? মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আমরা সহজেই মানুষকে মাফ করার চেষ্টা করব, সহজে মানুষকে মাফ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুত্তাকিদের 4 নম্বর গুণ আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, কারণ সময় বেশি থাকে না এই জন্য। মুত্তাকিদের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসে। অর্থাৎ এটা একটা 4 নম্বর গুণ হচ্ছে যারা মানুষের প্রতি ইহসান করে, যারা মানুষের প্রতি ইহসান করে, দয়া করে। দয়া বলতে আমরা কি বুঝি? দয়া বলতে আমরা কি বুঝি? দয়া বলতে হচ্ছে এটাই যে আমরা যে মুসলমান, আমরা মুসলমান, তো আরেক মুসলমানকে তো আমরা দয়া করবই, ইহসান করবই। এমনকি আমাদের যে যারা বিধর্মী আছে, যারা আমাদের পরিপন্থী যে ধর্মগুলো আছে, ওদের প্রতি আমরা ইহসান করব, দয়া করব, যেন আমাদের দয়া এবং আমাদের আদর্শ দেখে, ইহসান দেখে আমাদের দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের দলের মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনকি ইহসান শুধু মানুষের সাথে ইহসান করবে তা না, ইহসান সব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, পশু পাখির ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। এমনকি ছোট্ট একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া আপনি দেখতেছেন, এই পিঁপড়াটা পানির মধ্যে ভাসতেছে, পানির মধ্যে একটা পিঁপড়া ভাসতেছে। আপনি যদি ওই পিঁপড়াটাকে আপনি ওই উপরে এনে রেখে দেন, এটাও কি হয়ে যাবে? একটা ইহসান হয়ে যাবে। এটাও কি ইহসান? আপনি মানুষকে 10,000 টাকা দিলেন, মানুষকে একটু হেল্প করলেন, এটাই কি ইহসান? এটা ইহসান না। ইহসানের অনেক প্রকার। আমরা অনেক সময় দেখা যায় ক্ষেত খামারে বা ওই চরে আমরা গরু খাওয়াইতে নিয়ে যাই, কিনে যাই, গরু ছাগল এগুলো নিয়ে যাই। দেখা যায় ওই গরু যদি আপনার কথা মতো না চলে, বা আপনি যে দিকে নিয়ে যাইতেছেন ওই দিকে যদি না যাইতে চাই, তখন কি করা হয়? মাইর দেওয়া হয়। এই বোকা প্রাণীদেরকে কঠোর মাইর দেওয়া হয়। এটা কিন্তু আসলে ঠিক না। আপনি যদি দেখা যায় এই একটা বোকা প্রাণী, এটাকে যদি আপনি ওর মন মতো করে আস্তে আস্তে যদি আপনার গন্তব্যে নিয়ে যান, ওর মতো করে, তখন এটাও কি হয়ে যাবে? একটা ইহসান হয়ে যাবে। ইহসান কি শুধু মানুষে? ইহসান সর্বপ্রকার যত প্রাণী আছে, মানুষে তো ইহসান করবই। এমনকি আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, সব ক্ষেত্রে আমরা কি করব? ইহসান করব। তাহলে আল্লাহ তাআলা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে, আমাদেরকে ভালোবাসবে, এবং আমরা সাথে সাথে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুত্তাকিদের 4 নম্বর গুণ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। মুত্তাকিদের 5 নম্বর গুণ হচ্ছে যে والذين إذا فعلوا فاحشة, যে কোনো ব্যক্তি যদি সে ভুল করে বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো ফাহিশা কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, যদি কোনো ফাহিশা কাজের প্রতি লিপ্ত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা সে নিজের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে, সে সাথে সাথে বলে যাকারুল্লাহ, যে সে আল্লাহ তাআলাকে কি করবে? স্মরণ করবে। মুত্তাকিদের 5 নম্বর গুণ হচ্ছে যে ওই ব্যক্তি যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে, নিজের উপর অনেক জুলুম করে ফেলে, কিন্তু সাথে সাথে সে কি করে ফেলে? আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাগফিরু লিযুনুবিহি ফাস্তাগফিরু লিযুনুবিহি, এবং সাথে সাথে কি করে?
সে তার যে কৃতকর্ম তার গুনাহের উপর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে। মুত্তাকিনদের ৫ নম্বর গুণ হচ্ছে যে আমি যদি মুত্তাকিন হতে চাই তাহলে আমার মধ্যে এই গুণটা থাকতে হবে যে আমার যদি ভুলক্রমে কখনো যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে আমরা কি করব, এই গুনাহে অনুতপ্ত করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, তাহলে আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। মুত্তাকিনদের ৬ নম্বর গুণ ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে মুত্তাকিন তারাই হবে, বা মুত্তাকিনদের ৬ নম্বর গুণ হচ্ছে যারা একটা খারাপ কাজ করছে কিন্তু এই খারাপ কাজের উপর তারা অনুশোচনা করে না, এটা মুত্তাকিনদের গুণ হতে পারে না। মুত্তাকিনের গুণ হচ্ছে সেটাই যে একটা খারাপ কাজ করছে কিন্তু সাথে সাথে তার মনের মধ্যে অনুশোচনা জাগে, সাথে সাথে তার মনের মধ্যে অনুশোচনা জাগে, আফসোস জাগে, মনের মধ্যে আফসোস জাগে, হায় হায় আমি কি করলাম, এরকম করে না যে না আমি এটা একটা খারাপ কাজ করছি আর এটা খারাপ কাজ না। মুত্তাকিনরা কখনো এরকমটা করে না। মুত্তাকিনরা কি বলে যে আমার দ্বারা তো একটা খারাপ কাজ হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি কি চাচ্ছি, পানা চাচ্ছি। এগুলো হচ্ছে কি মুত্তাকিনদের গুণ। এই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, জান্নাত রেখেছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, জান্নাত রেখেছেন। সহজ ভাষায় অল্প সময়ে বলি, মুত্তাকিনদের ৬ নম্বর গুণ কি? ১ নম্বর হচ্ছে যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দ্বীনি প্রতিষ্ঠানে কি করে, খরচ করে, দান করে। ২ নম্বর গুণ যারা রাগকে হজম করে। ৩ নম্বর গুণ যারা মানুষকে মাফ করে দেয়। ৪ নম্বর গুণ যারা ইহসান করে মানুষের উপর এবং যত প্রাণী আছে সকল প্রাণীর উপর যারা ইহসান করে। ৫ নম্বর গুণ যারা নিজের উপর জুলুম করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক ফাহিশা কাজে লিপ্ত হয়ে যায় কিন্তু সাথে সাথে সে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কি করে, ক্ষমা চায়। ৬ নম্বর গুণ হচ্ছে যে অসিয়তের মধ্যে জড়িয়ে পড়ার পরেও সে কখনো নিজেকে বড় মনে করে না, সবসময় নিজেকে ছোট মনে করে, হায় হায় অনেক কিছু হয়ে গেছে আমার দ্বারাতে যেগুলো হওয়া উচিত ছিল না। তো এইগুলো হচ্ছে মুত্তাকিনদের গুণ। এই গুণগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন দেখেন। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যে এই গুণগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি প্রতিদান রেখেছেন দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা জাযাউহুম, যে যারা এই গুণগুলো যারা অবলম্বন করবে তাদের প্রতিদান হচ্ছে মাগফিরাত, অর্থাৎ আল্লাহ তাআলার মাগফিরাত তাদের জন্য থাকবে, আল্লাহ তাআলার ক্ষমা তাদের জন্য থাকবে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং তাদের জন্য থাকবে জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত হবে এবং সেখানে তারা কতদিন থাকবে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী সময় কাটাবে। এরকম না যে 1 বছর থাকবে, 2 বছর থাকবে, 5 বছর থাকবে, এরকম না। তারা এই জান্নাতের মধ্যে সব সময় থাকবে, চিরস্থায়ী জান্নাত যেটাকে বলা হয়। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা এই কাজগুলো করবে তারাই এই চমৎকার প্রতিদান পাবে, চমৎকার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তো আমরা কি এই 6টি গুণ যে আমি আলোচনা করেছি
এই 6টি গুণে আমরা গুণান্বিত হতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দেখেন, আমাদের এই জিন্দেগিটা খুবই অল্প সময়। আমরা যারা যুবক আছি আমরা ভাবি যে আমরা অনেক কিছু, আসলে দেখবেন এই যৌবনের যে তাড়না, এই যৌবনের যে একটা সময়, এটা কতদিন থাকে? 10 বছর, 15 বছর। তখন কিন্তু দেখবেন 10 বছর 15 বছর যাওয়ার পর আপনার যৌবনের যে একটা শক্তি, শরীরের রক্তের যে একটা গরম, এটা কিন্তু ওই সময় থাকে না। এই 10-15 বছরের জন্য আমরা কেন শুধু শুধু আমাদের যে জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন এইগুলো থেকে আমরা মাহরুম থাকবো? আমরা একটু চিন্তা করবো যে আল্লাহ তাআলা এই জান্নাত কাদের জন্য বানিয়েছে? আমাদের জন্য তো বানিয়েছে। শুধু কি করতে হবে? আমরা একটু ভালোভাবে চলবো। আল্লাহ তাআলা এরকম তো বলেন নাই যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের সারা জীবন না খেয়ে থাকতে হবে বা সারা বছর রোজা রাখতে হবে, এরকম কিছু বলেছে? কিছু বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা খাও, তোমরা দুনিয়াতে জীবন যাপন করো, কিন্তু সাথে সাথে আমার ইবাদতটা একটু করো, সাথে সাথে আমার ইবাদতটা করো। জান্নাতে যাওয়া একেবারে সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ, কিন্তু এখন দেখা যায় আমরা এই অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে আমরা কল্পনা করতে পারি না, আমরা ভাবতে পারি না যে আমি জান্নাতে যাব। যাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি জান্নাতে যাবেন, বা আপনার ইচ্ছা কি, বা আপনার পরিকল্পনা কি, বা আপনার আশা কি, সে বলবে হাই হাই আল্লাহ তাআলা যদি না নেন, আমি যে অন্যায় করছি মনে হয় না জান্নাতে যেতে পারবো। প্রত্যেকটা মানুষের আমাদের এরকম একটা ভাবনা। কেন এরকম ভাবনা থাকবে? আমার যখন থেকে আমার উপর সবকিছু বিধিবিধান ফরজ হয়েছে, তখন থেকে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালোভাবে করি, তাহলে কেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে না? আল্লাহ তাআলা তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু কি করতে হবে? একটু ভালোভাবে চলতে হবে। তো এই জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। আমরা কেউ হতাশা হবো না। আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে হুকুম অনুযায়ী চলবো, এবং নবীজি যে আদর্শ রেখে গেছেন ওই আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করবো, তাহলেই আমাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। মৃত্যুর পর আমরা সকলে যেন একসাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।